ইমামি কিন্তু থাকছে, তাও কিন্তু চিন্তা বাড়ছে ইস্টবেঙ্গলের। লিগের সেরা প্লেয়ারকে কিন্তু টার্গেট করা হলো, দুর্দান্ত প্লেয়ারের সই কমপ্লিট। রাকিবকে নিয়ে চিন্তা বাড়ছে ইস্টবেঙ্গলের। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজের সাথে সাথে ইস্টবেঙ্গল দলকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে আগামীতে ইস্টবেঙ্গলের, সেই নিয়ে আলোচনা করা, বেশ কিছু দুর্দান্ত ট্যালেন্টেড প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রেখো। ভিডিও তো সবাই দেখছো, কিন্তু সাবস্ক্রাইব আর ফলো তুলনামূলক কম হচ্ছে, তো পারলে একটুখানি সাবস্ক্রাইব আর ফলো করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো এই বছরের মতন লিগ শেষ হয়ে গেছে। আগামী মরশুমের কি পরিকল্পনা হচ্ছে এখনও পর্যন্ত কেউ কিছুই জানে না, কারণ মিটিং তো একটা 23 তারিখে হওয়ার কথা ছিল, সেই রকম হয়েওছে, কিন্তু সেখানে কিছু পজিটিভ দিক উঠে এলো, সেটা কিন্তু এখনও অফিসিয়ালভাবে কনফার্ম কিছু হয়নি। এখনও কয়েকটা দিন সময় লাগবে, খুব সম্ভবত 30 তারিখে আরও একটা মিটিং হওয়ার কথা রয়েছে। তো সেই মিটিংয়ের পর যদি কিছু ক্লিয়ার পিকচার আসে তো ভালো, তা না হলে কিন্তু সেই আবারও একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাবে। এবার দেখো, এই সময়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় প্রত্যেকটা দলের জন্য, কারণ সামার ট্রান্সফার উইন্ডো হচ্ছে সবথেকে বড় ট্রান্সফার উইন্ডো। উইন্টারে অত বেশি পরিবর্তন করা সম্ভব হয় না, তো সামারে দলগুলো চায় যে তাদের দল গঠন ভালো করতে, কিন্তু সামনের দিকে যদি ক্লিয়ার পিকচার কিছু না পাওয়া যায় তো দল গঠনটা হবে কি করে। এবার অনেকে বলবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তো দাদা ব্যাপারটা একটু অন্যরকম, ইস্টবেঙ্গল ডুরান্ট খেলবে, ইস্টবেঙ্গল আইএফএ শিল্ড হোক বা সুপার কাপ হোক সেগুলো খেলবে, এবং ইস্টবেঙ্গল এএফসিতেও খেলবে। অবশ্যই এই লিগগুলো তো এই টুর্নামেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে লিগটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের সর্বোচ্চ লিগটা সবার আগে, তো সেটার একটা অনিশ্চয়তা থাকলে তো সমস্যা হবেই। তো সেই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ইমামির মধ্যে মিটিং হয়েছিল, তো মিটিংয়ের পর যতটুকু প্রাইমারি আপডেট এসেছিল তোমাদের জানিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে যেটা একদম লেটেস্ট আপডেট এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ইমামি এবং ইস্টবেঙ্গলের সম্পর্ক অনেক জায়গা থেকে তোমরা শুনেছিলে খুব খারাপ, প্রতি বছরই শোনো, এটা আজকে নতুন কিছু নয়। তো সেক্ষেত্রে সম্পর্কর সেরকম খারাপের তো কিছু ইঙ্গিত মেলেনি, এমনকি ইমামির যারা কর্তারা রয়েছে তারা এটাও জানিয়েছে যে ইমামি কিন্তু কন্টিনিউ করতে চলেছে। তোমাদের কালকেই জানিয়েছিলাম সকালের দিকে যে এখনও তো একটা বছরের চুক্তি রয়েছে, চুক্তি যদি ভাঙতেই হতো তাহলে তার অন্তত বেশ কিছুদিন আগে একটা নোটিশ দেওয়া হতো, তো কোনো পক্ষ থেকেই কোনো নোটিশ দেওয়া হয়নি যখন, আর দল চ্যাম্পিয়ন হয়েছে, তো সেক্ষেত্রে ইমামি থাকছে এটুকু ধরে নেওয়া যায়। তো ইমামি কিন্তু থাকছে, তাতে কোনো সমস্যা নেই। অস্কার তার পরিকল্পনার কথা ইমামি কর্তাদের এবং ইস্টবেঙ্গল কর্তাদের, তার যেটা পরিকল্পনা রয়েছে দলকে আরও সাফল্য এনে দেওয়ার জন্য, সেটা জানিয়ে গেছে, তাতেও সমস্যার কোনো ব্যাপার নেই। কিন্তু সমস্যার ব্যাপার যেটা হচ্ছে যে কিভাবে ইস্টবেঙ্গল সামনের দিকে এগোবে যদি লিগের একটা অনিশ্চয়তা থেকে থাকে। তো কালকে ইমামির তরফ থেকে যেটা সাংবাদিকদের জানানো হয়েছে যে লিগের এই অনিশ্চয়তা, এই নিয়ে সাংবাদিকরাও কথাবার্তা বলুক, সবাই কথাবার্তা বলুক, যাতে এই ব্যাপারটা দ্রুত সমাধান হয়ে যায়। তো সবাই ওই তাকিয়ে রয়েছে লিগটা ঠিক কী হবে। যদি লিগ পুরোপুরি স্বমহিমায় হয় তো সেক্ষেত্রে প্ল্যানিং আলাদা হবে, এবার যদি লিগ একটু অন্যরকম কিছু হয় তো সেক্ষেত্রেও প্ল্যানিং অন্যরকম হবে। প্লেয়ারদের বসিয়ে রেখে স্যালারি ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন দল গত সিজনে দিয়েছে, কিন্তু অন্যান্য বেশিরভাগ দলই কিন্তু তাদের টেম্পোরারি ফুটবল অপারেশন বন্ধ রেখেছিল, প্লেয়ারদের স্যালারি কাট হয়েছিল, এটসেট্রা অনেক কিছুর পরে তাদের ফুটবলটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। উড়িষ্যার মতন দল তো প্রথম দিকে 2-1 ম্যাচ খেলতেই পারলো না, তারা পরে সেই ম্যাচগুলো খেললো, এতটা সমস্যা হয়েছিল, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের ক্ষেত্রে সেটা হয়নি। কিন্তু ভবিষ্যতে হবে না সেরকম ব্যাপার কিন্তু নয়, ভবিষ্যতে সেই একই রকম রাস্তায় হয়তো তার ম্যানেজমেন্টকে হাঁটতে হতে পারে। তো সেই কারণে কিন্তু এই রকম কথাবার্তাই চলছে যে যাতে ফুটবলের একটা নিশ্চয়তার ব্যাপার আসে এবং তারপরই বোঝা যাবে যে কি হচ্ছে কি না হচ্ছে। তো সেই নিয়েই সমস্যার ব্যাপার, এছাড়া সমস্যা ইমামি এবং ইস্টবেঙ্গলের কিছু নেই। এবার অস্কার ব্রুজনের ব্যাপারটাও যেটা ব্যাপার, অস্কার ব্রুজন অবশ্যই আরও বেশ কিছু দলে আপগ্রেড চাইছে, তারা তো স্বাভাবিক ব্যাপার, দলকে চ্যাম্পিয়ন করেছে, আরও শক্তিশালী দলকে করার চিন্তাভাবনা তো করবে। এবার অস্কারকে নিয়েও ফাইনাল সিদ্ধান্ত এখনও আসেনি, সোমবার দিন আরও একবার মিটিং বসতে চলেছে সবাই মিলে, তো সেখানে হয়তো ভবিষ্যৎ
নিশ্চিত হয়ে যেতে পারে যে কি হবে না হবে, কারণ অস্কার তো আগেই জানিয়েছিল যে আমার 31 মে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তারপর আমি আর ইস্টবেঙ্গলে কন্টিনিউ করছি না। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর চিত্রটা সম্পূর্ণ বদলে যায়। সেক্ষেত্রে অস্কার থাকার একটা আশ্বাস দিয়েছে, কিন্তু ওই যে ব্যাপার যে কিভাবে ম্যানেজমেন্টই এই ব্যাপারটাকে সামলে নিয়ে যাবে, যে হ্যাঁ সামনে কবে কি হবে কিছুই জানি না, কিভাবে চলবে। তো সেই জন্যই একটুখানি ধীরে চলো নীতি গ্রহণ করা হচ্ছে। এবং এটাও একটা ব্যাপার, যদি এরকম অনিশ্চয়তা থাকে তো সেক্ষেত্রে অস্কার নিজেই কিন্তু আইএসএলে কন্টিনিউ করবে না, যদি ফুটবলের এই অনিশ্চয়তা থাকে। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টকে কিন্তু আবারও অন্যরকম পরিকল্পনা করতে হবে। কিছু প্লেয়ার হয়তো অস্কারের পছন্দের প্লেয়াররা দল থেকে বেরিয়ে যেতেও পারে, সেটার সম্ভাবনাও রয়েছে। তো সেক্ষেত্রে নতুন কোচদের নিয়ে আলোচনা হয়তো চলছে, তো সেই নিয়ে একটা পুরো আলাদা ভিডিওতে আমরা কথাবার্তা বলবো। কিন্তু এটাও বলে রাখছি, যদি অনিশ্চয়তা থেকেই থাকে তাহলে কিন্তু অস্কার নাও থাকতে পারে, শুধুমাত্র এই অনিশ্চয়তার কারণে। তো এটাই হচ্ছে মেন সমস্যার ব্যাপার। এছাড়া সমস্যা আর খুব একটা আছে বলে তো মনে হয় না, এবং সেরকম সমস্যা নেই বললেই বলা যায়। কিন্তু সমস্যার জায়গা তৈরি হচ্ছে মোহাম্মদ রাকিবকে নিয়ে। আমরা দেখেছি রাকিব এই সিজনটা সত্যি খুবই ভালো খেলেছে। বড় ম্যাচে রাকিব যেভাবে দায়িত্ব পালন করেছে, ডিফেন্সিভ ওয়ার্ক তার সাথে অ্যাটাকেও গিয়ে সাহায্য করা, সেটা কিন্তু করেছে। এবং আমরা দেখেছিলাম শেষের দিকে গুরুত্বপূর্ণ ম্যাচে সে চোট পেয়ে বেরিয়ে যায়, এবং তার চোট পাওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল আরও ভালো ফুটবল খেলেছিল অ্যাটাকিং লাইনের প্লেয়ার ডেভিডকে নামিয়ে। কিন্তু যেটা সমস্যার ব্যাপার, তার চোট কিন্তু বেশ কিছুটা সিরিয়াস। সামনের দিকের বেশ কিছু মাস সে কিন্তু ফুটবল থেকে ছিটকে যেতে পারে বলেই শোনা যাচ্ছে। অন্তত অনেক দিনই ছিটকে যেতে পারে। হ্যাঁ, তার ইনজুরি ঠিক কি ইনজুরি এখনই বলা যাবে না, হয়তো তার এসিএল ইনজুরি, গ্রেড 2 ইনজুরিও হতে পারে। যদিও তার অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিন্তু যতটুকু খবর বেরিয়ে আসছে, রাকিবের চোট কিন্তু রাকিবকে বেশ কিছু দিনের জন্য ফুটবল থেকে বাইরে রাখতে পারে। এবং নাওরেব মহেশ সিং আমরা দেখেছি সে এনজিওর, তার সার্জারি হয়েছে। তো সেক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু মেরামতির কাজ করতে হবে, এবং রাকিবের বিকল্প অলরেডি ম্যানেজমেন্ট খুঁজতে শুরু করে দিয়েছে। সেই নিয়েও আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করব। তো রাকিবকে নিয়ে তো চিন্তা থাকছে, কিন্তু এর মাঝখানেই বেশ কিছু দল তাদের দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। একজন মোস্ট ট্যালেন্টেড ইন্ডিয়ান প্লেয়ারের চুক্তি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্লেয়ারটার অন্য কেউ নয়, 16 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার ওয়াঙ্গাম ড্যানি সিং। তো যে কিন্তু একজন ট্যালেন্টেড প্লেয়ার, এবং তাকে কিন্তু আমরা আন্ডার 17 দলের হয়ে খুবই ভালো পারফরমেন্স করতে দেখেছি। তো সেই প্লেয়ারের সঙ্গে দীর্ঘ 4 বছরের চুক্তি কিন্তু এবার কমপ্লিট করে নিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো পরবর্তী সময় নর্থ ইস্টের জার্সি গায়ে কিন্তু এই ড্যানি সিংকে রিজার্ভ টিম এবং সিনিয়র দলের হয়তো তাকে দেখা যাবে। এবং এর সাথে সাথে একজন মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার, এবং লাস্ট কয়েকটা সিজন ধরে সত্যি খুবই ভালো পারফরমেন্স করছে, তার দিকে কিন্তু এবার নজর রয়েছে। তো প্লেয়ারটাকে আগে একটুখানি তোমাদের সঙ্গে বলে রাখি। তো প্লেয়ারটা হচ্ছে 25 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার ফ্র্যাঙ্কলি বুয়াম। নামটা তোমাদের কিন্তু অচেনা নয়। এই ফ্র্যাঙ্কলি বুয়াম, যে কিন্তু শিলং লাজনে যুক্ত ছিল, 2023 সাল থেকে খেলছে, এবং সেখানে তার বর্তমানে মার্কেট ভ্যালু কিন্তু রয়েছে মাত্র 80 লক্ষ টাকা। এই সিজনে এই ফ্র্যাঙ্কলি বুয়ামের যদি আমরা পারফরমেন্স করি, সে কিন্তু ইন্ডিয়ান ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে 5টা ম্যাচে 4টে গোল 1টা অ্যাসিস্ট করে, এবং লিগের ফরম্যাটে সে কিন্তু 9টা ম্যাচে 4টে গোল 1টা অ্যাসিস্ট করে। ডুরান্ড কাপেও কিন্তু তার গোল রয়েছে। টোটাল সিজনে 19 ম্যাচে 10টা গোল 2টো অ্যাসিস্ট করতে দেখা গেছে এই ফ্র্যাঙ্কলি বুয়ামকে। তো এই ফ্র্যাঙ্কলি বুয়ামকে নেওয়ার ব্যাপারে অনেক দিন ধরেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট লাস্ট সিজনেও চেষ্টা করেছিল, কিন্তু তাকে শেষ পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এই প্লেয়ারের দিকে কিন্তু ইন্টারেস্ট আরও একবার শো করছে ইস্টবেঙ্গল, কারণ এই রকম একজন প্লেয়ার ডেফিনেটলি দরকার। নাওরেব মহেশ সিং ছিটকে যাওয়ার পর আমরা দেখেছিলাম মিগুয়েলের ওপর চাপ অনেকটা বেড়ে গিয়েছিল, তার বিকল্প পাওয়া সম্ভব হচ্ছিল না। তো সেক্ষেত্রে এই প্লেয়ারের দিকে কিন্তু ম্যানেজমেন্টের নজর রয়েছে, এবং খুবই একটা ট্যালেন্টেড প্লেয়ার। আনোয়ার আলীর সঙ্গে এর আগে এফসি গোয়াতে খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তাকে আমরা খেলতে দেখেছি রিয়েল কাশ্মীরে, সেখানেও খুবই ভালো পারফরমেন্স করেছিল, এবং শিলং লাজনে নিজের সেরা প্লেয়ারটা তুলে ধরেছে। এবং এই বছর সে কিন্তু যেটা এমভিপি প্লেয়ার, অর্থাৎ লিগের সেরা প্লেয়ার হিসাবে নির্বাচিত হয়েছে কিন্তু এই ফ্র্যাঙ্কলি বুয়াম। তো তার দিকেও কিন্তু ম্যানেজমেন্টের নজর রয়েছে। তো এই প্লেয়ারকে ডেফিনেটলি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখলে আমি তো খুবই খুশি হব। তোমরা কারা কারা এই ফ্র্যাঙ্কলি বুয়ামকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও। এবং এটুকুও বলে রাখি, নর্থ ইস্টেরও কিন্তু ইন্টারেস্ট রয়েছে এই ফ্র্যাঙ্কলি বুয়ামের দিকে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।